সোহরাওয়ার্দী কলেজে যে ঘটনা ঘটেছে তার রেশেই আমরা পূর্ব থেকে প্রস্তুতি নিয়েছিলাম যে এখানে বাবুর রহমান মোল্লা কলেজে তারা ঘোষণা দিয়ে এখানে আজকে সকালে আসবে। সেই পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি অনুযায়ী কয়েকটি কলেজের 15 থেকে 20,000 ছাত্ররা লাঠি সোটা নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে সকাল 10:30-11টার দিকে আসে। তারা পদব্রজে এখানে আসছিল। আমরা যাত্রাবাড়ি মোড়ে তাদেরকে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি, প্রিভেন্ট করার চেষ্টা করেছি। সেখানে আমাদের কিছু সংখ্যক ফোর্স দিয়ে আমরা সর্বোচ্চ শক্তি নিয়োগ করে পর্যাপ্ত ফোর্স আমাদের ছিল না। আমরা সীমিত আমাদের পুলিশ পার্সোনেল দিয়ে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছি তাদেরকে সেখানে প্রিভেন্ট করার। আমরা সেখানে না পেরে আমরা সেখানে করতে পারিনি। তারা পরবর্তীতে মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসে। আমি যা মনে করছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে শুধু ছাত্রই না, ছাত্রদের ছদ্মবেশে কিছু দুষ্কৃতিকারী এই কলেজ প্রিমাইজে ঢুকেছে এবং এই কলেজে ব্যাপক ভাঙচুর করেছে। তো তাৎক্ষণিকভাবে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ এসে এটাকে হস্তক্ষেপ করেছে এবং এটা শান্তিপূর্ণ একটা পরিস্থিতিতে চলে আসছে। আমরা পরবর্তীতে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, বিপুল সংখ্যক পুলিশ, আমাদের সাথে আর্মি পার্সোনেল অফিসার যারা আছেন তারা ছিলেন, র্যাব এসছেন। আমরা পরবর্তীতে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কি এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আমরা এটা দেখেছি এবং এটার পরবর্তী যে আইনগত ব্যবস্থা, অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, মামলা হবে। যে সমস্ত দুষ্কৃতিকারী এই ভাঙচুরের সাথে জড়িত ছিল, এই সমস্ত ঘটনার সাথে জড়িত ছিল, তারা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। না, পুলিশ পদক্ষেপ নেয়নি তা না, আমরা কিন্তু যাত্রাবাড়িতে আমরা সর্বোচ্চ শক্তি আমাদের সীমিত ফোর্স দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে সেখানে প্রিভেন্ট করার, কিন্তু সেখানে আমরা তাদেরকে প্রিভেন্ট করতে পারিনি। আলটিমেটলি তারা এখানে ঢুকে পড়েছে। কিন্তু আমি এটা আবার বলছি যে শুধু ছাত্ররাই নয়, ছাত্রদের বেশে কিছু স্বার্থান্বেষী মহল এখানে ঢুকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অচিরে আইনের আওতায় নিয়ে আসা হবে।